মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমই বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার খবর সামনে আসার পর ইরানের সামরিক বাহিনীর ভেতরে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে। প্রবাসভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর থেকেই অনেক সেনা সদস্য নিজেদের নিরাপত্তা এবং কমান্ড কাঠামো নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। সংবাদ মাধ্যমটির সঙ্গে কথা বলা কয়েকজন ইরানি সেনা সদস্য জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর কিছু কর্মকর্তা হঠাৎ করেই ব্যারাক ছেড়ে চলে গেছেন। তাদের অভিযোগ, ওই কর্মকর্তারা নিজেদের অধীনে থাকা সেনাদের পাহারার দায়িত্বে রেখে কোনো ধরনের নির্দেশনা বা সহায়তা ছাড়াই ঘাঁটি ত্যাগ করেছেন। ইরানের লোরেস্থান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে অবস্থান করা কয়েকজন সেনা জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতির পর সেনাবাহিনীর ভেতরে কমান্ড কাঠামো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে নিরাপত্তা পরিস্থিতি দুর্বল হয়ে পড়েছে এবং অনেক সেনা সদস্য আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন ইরানি সেনা সদস্য বলেন, সম্ভাব্য হামলার আশঙ্কা এবং অনিশ্চয়তার কারণে অনেক কমান্ডার ব্যারাক ছেড়ে চলে গেছেন, ফলে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সেনা নিজেদের অসহায় মনে করছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় কিছু সেনা সদস্য ঘাঁটির বাইরে রাত কাটাচ্ছেন বলেও জানা গেছে। তাদের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে সেনাদের নিরাপত্তা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে ইরানের নেতৃত্ব যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ইরান সম্পূর্ণ আত্মসমর্পণ না করা পর্যন্ত এই সংঘাত থামবে না। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও বাড়ছে উদ্বেগ।